এই দুনিয়াতে আল্লাহ তাআলা বনি আদমকে বড় মায়া করে, বড় মহাব্বত করে সৃষ্টি করেছেন। দুনিয়াতে বনি আদমকে সৃষ্টি করার পর একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন, একটা নীতিমালা দিয়ে দিয়েছেন। পৃথিবীতে যখন কোনো মানুষ কোনো কিছু সৃষ্টি করে, তৈরি করে, মোবাইল যে ব্যক্তি বানাইছে, যেই ব্যক্তি একটা মেশিন তৈরি করেছে, ওই মেশিনটা কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য একটা ক্যাটালগ দিছে কি দেয় নাই? তা মহান রব্বুল আলামিন এই বনি আদমকে কিভাবে দুনিয়ায় পরিচালিত হতে হবে, কোন পন্থায়, কোন পদ্ধতিতে, কোন পথে চলতে হবে, এই জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম। দেখেন দুনিয়ার ভিতরে যত শিক্ষা আছে, সব শিক্ষার ভিতরে ইলমে ওয়াহির শিক্ষা গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। ইলমে ওয়াহির শিক্ষা, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, যে নিশ্চয়ই ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নূর? দেখেন বাচ্চারা পড়েছে, কি পড়েছে? যে কোরআন মদের জীবন বিধান, কোরআন মদের সব, এই কোরআনই চিনিয়ে দেবে কিশোরী মদের রব। সুবহানাল্লাহ। যে কোরআন মদের জীবন বিধান, কোরআন মদের সব, এই কোরআনই চিনিয়ে দিবে কিশোরী মদের রব। অথচ দুঃখ এবং পরিতাপের বিষয় হইল এটা যে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, একটু গবেষণা করি, তাহলে আমরা খোঁজ দিয়ে দেখতে পাবো যে বাংলাদেশে 92% মুসলমান, এর ভিতরে বলতে গেলে 85% মুসলমানই কোরআন শরীফ জানেই না, দেখেই পড়তে পারে না। তারপর ভিতরে সিহাত আছে, সহিহ শুদ্ধতা আছে, এর তর্জমা আছে, এর অনুবাদ আছে। আপনি যদি কোরআনুল কারীমের অনুবাদ না জানেন, এর অর্থ কি তা না জানেন, তাহলে জীবন পরিচালনা কিভাবে করবেন বলুন? এই জন্য কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইলমে দ্বীন শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা এই আসমান জমিন, এই পৃথিবী সৃষ্টি করার 1000 বছর পূর্বে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলতেছেন ইয়াসিন। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নাম আছে। আল্লাহ তাআলা একবার আল্লাহর রাসূলকে এক নামে সম্বোধন করেছেন। বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবার বলেছেন হামিম। এভাবে অনেক নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির। দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহর রাসূলকে, প্রিয় হাবিবকে সম্বোধন করে বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যে হে প্রিয় হাবিব, হে মুহাম্মদ, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় হিকমতপূর্ণ কোরআনুল কারীমের কসম। কিসের কসম? প্রজ্ঞাময় হিকমতপূর্ণ কোরআনুল কারীমের কসম। দেখেন কোরআনুল কারীম হচ্ছে হিকমতপূর্ণ। এই জন্য যার সিনার ভিতরে কোরআনুল কারীম আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সিনার ভিতরে হিকমতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহি তাআলা।